হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। নিফটি অ্যান্ড ব্যাঙ্ক নিফটি চার্ট অ্যানালিসিস করা যাক। শুরুতেই আজকে নিফটি কোথায় ওপেন হয়েছিল সেটা দেখা যাক। নিফটি ওপেন হয়েছিল আজকে ঠিক 24,755 লেভেলে। দেন কিন্তু নিফটির হাই বানায় 24,781 এবং লো 24,601 এবং ক্লোজ করে নিফটি 24,666, মানে 100 পয়েন্ট আগের দিনের থেকে নিচে ক্লোজ করে। আপনাদের সামনে আওয়ারলি চার্টটা আমি খুলেছি, যদি দেখেন এটার রেজিস্ট্যান্স লেভেল আমি বলেছিলাম আমার চার্ট অনুসারে 24,780 প্লাস বা 80 লেভেলটা, সেখানে কিন্তু এক্স্যাক্ট রেজিস্ট্যান্স। যদি লাগাতার ভিডিওগুলো আমার দেখতে থাকেন তাহলে বুঝতেই পারবেন একটা এই রেজিস্ট্যান্স লেভেলটা দীর্ঘদিন ধরে আমি ড্রয়িং করে রেখেছি, সেখানে কিন্তু অনেকবারই রেজিস্ট্যান্স নিয়েছে। এবার কিন্তু এই আজকেও ব্রেকআউট নিতে পারেনি, ফ্রাইডে এত বড় মোমেন্টামের পরেও কিন্তু ব্রেকআউট নিতে পারেনি। আবার এই ট্রায়াঙ্গেল প্যাটার্নে এখানে কিন্তু সাপোর্ট নিয়েছে। তো নিফটির এখন সাপোর্ট নিয়ে আবার ওঠার চেষ্টা করছে। এখন দেখতে হবে নিফটি কালকে কি করতে পারে। যদি কোনোভাবে যদি দেখা যায়, এখন আওয়ারলি চার্টে একটু অ্যানালিসিস করে যদি দেখি যে নিফটি এই রেঞ্জটাকে, এই রেঞ্জের উপরে মানে 24,690, এই যে কন্টিনিউ যে এই রেজিস্ট্যান্স লেভেলটা দেখতে পাচ্ছেন 24,690 লেভেল বা 80 প্লাস লেভেল, এটার উপরে যদি ওপেন হয়ে এটাকে যদি সাস্টেন করতে পারে তাহলে কিন্তু আবার আমরা 24,780 লেভেল অবধি যেতে পারবো। এবার 780 লেভেলের উপরে যদি যায় তাহলে কিন্তু 24,950, 25,000 মানে 24,950 লেভেল, এই লেভেলটা কিন্তু এখন একটা রেজিস্ট্যান্সের কাজ করবে। এটার এই লেভেলটার পরে 24,788 এই লেভেলটার যদি ক্রস করতে পারে দেন কিন্তু একটা রেজিস্ট্যান্সের কাজ করবে। যদি নিফটি কোনোভাবে নিচের দিকে পড়ে, তাহলে নিচের দিকে যদি পড়ে তাহলে দেখতে হবে যদি আজকের লোটাকে কোনোভাবে ব্রেক করে দেয়, এই লোটাকে যদি ব্রেক করে দেয় দেন কিন্তু আমরা 24,500-এর কাছাকাছি আবার যেতে পারি। আর যদি 500টাকেও ব্রেক করে, যদি কিছুক্ষণ টাইম কাটানোর পর 500 ব্রেক করে, তাহলে কিন্তু আমরা আবার এই লেভেলটাকে দেখতে পাবো, মানে 24,350 লেভেল, সেই লেভেলটাতে কিন্তু আবার টাচ করতে পারি। তো মার্কেট পড়লেই যেটা দেখা যাচ্ছে, কিন্তু মার্কেট পড়লেই উপরের দিকে উঠানোর চেষ্টা করছে। তার মার্কেট কিন্তু একই রকম খেলা খেলছে, 2-3 দিন করে একদম সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের মধ্যে টাইম প্রিমিয়াম ডিকে করছে, টাইম নিচ্ছে, টাইম নেওয়ার পর কিন্তু একদিকে শার্প ফল করছে, আবার সেটাকে রিকভারি করছে। এটা কিন্তু দেখা যাচ্ছে মার্কেটের ক্ষেত্রে। তাই বাই বা সেল করার আগে অবশ্যই ভাবনা চিন্তা করে করবেন, কারণ প্রচণ্ডভাবে প্রিমিয়াম ডিকে করাচ্ছে। এবার 15 মিনিট একটু অ্যানালিসিস করা যাক মার্কেট ওপেন হওয়ার পর কি কি করতে পারে। একবার যদি আমরা 15 মিনিটের চার্টে চলে যাই, দেখা যাক 15 মিনিটে কি হতে পারে নিফটির ক্ষেত্রে, দেন আমরা ব্যাঙ্ক নিফটিতে যাব। তো 15 মিনিটে যদি চার্টে দেখা যায় নিফটি কোনোভাবে যদি, যেটা বললাম সেম একই কথা, নিফটি কোনোভাবে এটার উপরে যদি মানে 24,690 লেভেল এই সব জায়গাতেই ওপেন হলো ধরুন, এখানে ওপেন হওয়ার পর কিছুক্ষণ টাইম কাটানোর পর যে রেঞ্জটাকে ব্রেক করবে, যদি নিচের লোটাকে ব্রেক করে দেন আমরা এই লেভেলটা পেয়ে যাব 24,600, তারপরে 24,500। যদি একদম এই কিছুক্ষণ টাইম কাটানোর পর একদম যেভাবে ওপেন হওয়ার পর এই লেভেলটাকে ব্রেক করে দেন এই 24,780, তারপরে কিন্তু আমরা 24,780 লেভেলকে ব্রেক করলে 24,950 এবং 25,220 এই লেভেলগুলোকে আমরা দেখতে পাবো। কিন্তু ফার্স্ট রেজিস্ট্যান্স কিন্তু ভালো মতো যদি বিচার করতে হয় 24,780 একটা স্ট্রং রেজিস্ট্যান্স, বা 800 ধরে চলতে পারেন, একটা স্ট্রং রেজিস্ট্যান্সের কাজ করছে লাগাতার। এবার নিফটি কোনো কারণে এই রেজিস্ট্যান্সের উপরেই কালকে গ্যাপ আপ ওপেন হলো, হতেই পারে, সব কিছু পসিবল। গ্যাপ আপ ওপেন হলে আমাদেরকে দেখতে হবে নিফটি এই গ্যাপটাকে ফিল আপ করতে নামছে কি না। যদি নামার পরে এইসব রেঞ্জে সাপোর্ট নিয়ে আবার হাইটাকে ব্রেক করে দেন, একটা ব্যাপক মোমেন্টাম পাওয়া যেতে পারে। আর যদি গ্যাপ ডাউন ওপেন হয় তাহলে এইসব জায়গায় সাপোর্ট নিতে পারে, সাপোর্ট নেওয়ার পর আবার এটাকে রেজিস্ট্যান্স হবে, দেন কিন্তু এইদিকে রেজিস্ট্যান্সের দিকে এগিয়ে যাবে। তো মার্কেট দেখতে থাকুন কি হচ্ছে। এইটাই হলো নিফটির অ্যানালিসিস। এরপরে একটু এর সাথে ব্যাঙ্ক নিফটিটাও দেখে নিই, ব্যাঙ্ক নিফটির চার্ট কি বলছে। তো
তো ব্যাঙ্ক নিফটি যদি দেখা যায় সেম রেজিস্ট্যান্স লেভেল কিন্তু 53,780, একই সাথে একই রকম খেলা চলছে। আর সাপোর্ট যদি দেখা যায়, এটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট জোন আছে 24,220 লেভেল থেকে। এই লেভেলটা একটু লাইন ড্র করে দিচ্ছি একটা, এখন সাপোর্ট জোন হয়ে গেছে এটা মোটামুটি। হ্যাঁ, এই রেঞ্জটা কালারটা একটু চেঞ্জ করে দিলে, সাপোর্টগুলো গ্রিন করে দিলে মোটামুটি বুঝতে সুবিধা হয়। তো এখন এই সাপোর্ট জোনটা যদি ভালো করে দেখা যায়, এখানে কিন্তু একটা আবার এখানে সাপোর্ট নেওয়ার চান্সেস থাকছে যদি নিফটি ব্যাঙ্ক নিফটি যদি 53,000 এই লেভেলটাকে ব্রেক করে, যদি নিচের দিকে নামি 53,240 থেকে 350, এইটুকু একটা রেঞ্জ আছে। এই রেঞ্জটাকে ব্রেক করলে আমরা আবার 52,000-এর দিকে দেখতে পারি, 52,000 ব্রেক করলে আবার নিচের দিকে যেতে পারি। কিন্তু উপরের দিকে কিন্তু একটা ভালো মোমেন্টাম অল টাইম হাইয়ের দিকে যাওয়ার চান্সেস থাকবে যখনই 53,788 এই লেভেলটাকে এই 53,788 এই লেভেলটাকে যখনই ব্রেক করে একটা ক্লোজিং দিবে উপরে, কিন্তু দুর্ধর্ষ মোমেন্টাম আসার চান্সেস আছে, যা অল টাইম হাইয়ের দিকে নিয়ে যাবে। এই দিকে একটু নজরে রাখতে পারেন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে, কারণ ব্যাঙ্ক নিফটির কিন্তু ভালো মোমেন্টাম আসার চান্সেস দেখা যাচ্ছে। দীর্ঘদিন ধরে এই রেঞ্জটার মধ্যে কিন্তু ঝুলে আছে ব্যাঙ্ক নিফটি যদি দেখা যায়। 53,200 থেকে 53,780 এই রেঞ্জটা কিন্তু লাগাতার ব্যাঙ্ক নিফটি যদি দেখা যায় পুরো মান্থের ডিসেম্বরের 5 তারিখ থেকে মোটামুটি 15th-16th অবধি টানা 10-12 দিন ধরে এই রেঞ্জটার মধ্যে ঝুলেছে। একবার ডাউন করেছে, দেন উপরের শার্প উপরে তুলে দিয়েছে। এবার দেখতে হবে এই রেঞ্জটা কোনোভাবে ব্রেক করলে একটা ভালো মোমেন্টাম পাওয়ার চান্সেস থাকছে। তো এডুকেশন পারপাস আমার ভিডিওগুলি, বাই বা সেলের আমি কোনো কিছুই বলছি না, আপনারা বাই সেল নিজেদের ইচ্ছে মতো করতে পারেন। এবার এই ভিডিওর পাশাপাশি নেক্সট টাইম আমি কিছু অপশনের প্রিমিয়ামেরও অ্যানালিসিস করে দেবো যাতে আরও সুবিধা হবে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।